আপনি এই ঈদে কেমন সাড়া পাচ্ছেন? আসলে আপনার যে টার্গেট সেগুলো ফিল আপ হয়েছে কিনা বিস্তারিত যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের যে আশা ছিল সে অনুযায়ী সাড়া পাইছি। তবে শেষের দিকে তুলনামূলক কম হয়েছে আর কি। তেমন কোনো চাপ নাই, তবে ধারাবাহিক কেনাবেচা লাস্টের আসলে দিকে আপনার হচ্ছে। এই পুরো মানে রোজার মাস জুড়ে কোন টাইমটুকু আপনার বেশি বেচা কেনা হয়েছে এবং কোন টাইমটুকু আপনার কম হয়েছে সেটা? আপনার 10 রোজা থেকে 25 রোজা পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তারপরে 5 দিন তেমন চাপ নাই, তবে কেনাবেচা যা হইতেছে আলহামদুলিল্লাহ এভারেজ ওই দিকেই চলে যেতেছে। তাতে আপনার যে যে এই আপনাদের টার্গেট ছিল যে আপনার এই সীমা এটা কি আপনার ফিল আপ হয়েছে? টার্গেটের ব্যাপার হইছে মানে মানুষের কাস্টমারের আশা দেখে তারা কেমন কি কেনাকাটা করতেছে ওই অনুযায়ী তো আশা হয়, সেই অনুযায়ী কম হয়েছে লাস্টে। গত যে আপনাদের এই দোকানের বয়স কত বছর? আপনাদের ব্যবসার বয়স? ব্যবসার বয়স শুরু থেকে ধরলে প্রায় 30-32 বছর। আচ্ছা। প্রথমে করছে আমার আব্বু, পরবর্তীতে বড় ভাই সে ব্যবসার হাল ধরছে, সেই চালাইতেছে, আমি রোজার মাস তার ব্যাকআপ দেওয়ার জন্য আসছি। তাতে গত কয়েক বছরের তুলনায় মানে এবার কেমন গত তুলনামূলক? কয়েক বছরের তুলনায় প্রতি বছরই তো নতুনত্বর আবির্ভাব হয়, সেক্ষেত্রে এবার আরও বেশি বেচাকেনাটা এবার ভালো হয়েছে। ভালো হয়েছে। তা আপনারা এখানে মূলত কি ধরনের মাল বিক্রি করেন আপনারা এই কাপড় চোপড়? এখানে একদম ছোট বাচ্চা জন্ম নিয়েছে তার থেকে মৃত্যু পর্যন্ত যা আছে লাগে সব কিছু এখানে পাওয়া যায়। শাড়ি, কাপড়, থ্রি পিস, গজ আচ্ছা, কাপড়, সমাজের ছেলেদের জন্য শার্ট, প্যান্ট, গেঞ্জি বিভিন্ন ভালো ব্র্যান্ডেড, এবং মেয়েদের জন্য থ্রি পিস, ওয়ান পিস, তাদের যা লাগে আর কি, নিত্য প্রয়োজনীয় যেসব প্রয়োজন হয় সেগুলো আছে। আগে আমরা একটা সময় দেখছি যে যারা যুবকরা আছে তারা শহরে গিয়ে কেনাকাটা করতো, তো এবার দেখতেছি মার্কেটগুলোতে মোটামুটি ভিড়। সেই তুলনায় আপনারা ইয়াংদের কেমন পাচ্ছেন? তাদের কি ব্যবহারের জন্য কোনো কি মালামাল আছে কিনা? আলহামদুলিল্লাহ, তাদের আগে তো তারা ফরিদপুরে যেত বেশিরভাগই ভালো কিছু ব্র্যান্ডের জিনিস কেনাকাটা করার জন্য। সেক্ষেত্রে এখন সালথায় অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন পোশাক পাওয়া যায়, যেক্ষেত্রে কাস্টমার বেশি পাওয়া যাইতেছে।